ছোটবেলাতে আমরা সকলে গল্প শুনতে অনেক ভালোবাসতাম, কিন্তু তার মধ্যে এমন এক ধরনের গল্প ছিল যেটা শুনতে আমরা অনেক ভয় পেতাম, যেটাকে বলা হয় ভূতের গল্প। ভাই এত সিরিয়াস মহল ক্রিয়েট করে কথাগুলো বলছি, নিজেরও ভয় লাগতে শুরু করে দিয়েছে। বাট ভয়টাই ছাড়ো, সে কথাগুলো কি আদেও সত্যি না পুরোপুরি আমাদের বকা বানানো হতো, সেটা জানার জন্য আজ আমি চলে যাবো আমাদের মেদিনীপুরের 3টে ভুতুড়ে জায়গাতে, যেখানে গল্প অনেক রহস্যময়। আর তার মধ্যে একটা জায়গা আমরা কভার করব রাত্রেও। হ্যাঁ, শুধু রাত না, অমাবস্যার রাত্রে। কারণ কিছু জিনিস গল্প হলেও সত্যি। তো আমরা এখন চলে এসেছি আমাদের প্রথম লোকেশনে। ভাই লোকেশনটা পুরোটাই কিন্তু একদম জঙ্গলের মাঝে। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে আছে এখন জায়গাটা। যত এগোচ্ছি গা যেন আরো বেশি ছমছম করছে। আর চলো এখন দেখার বিষয় হলো আমাদের যে গোস্ট ডিটেক্টরগুলো আছে ওগুলো আদেও কি কাজ করে না পুরোটাই গল্প। যেমন কি দেখতে পাচ্ছ এখানে হাজার হাজার অ্যাপস আছে, বাট তার মধ্যে যেটা একদম প্রথম অ্যাপ সেটাই আমরা এখন ওপেন করব। আর দেখতে পেয়েছি অলরেডি আমরা যেটা প্রথমে ছিল ওটা ডাউনলোড করে নিয়েছি। আর এখানে ভাই দেখাচ্ছে এটা নাকি ভূতকে দেখাও যাবে, মানে অরিজিনাল আমাদের ক্যামেরা চলবে, আমরা দেখতে পাবো সামনে ভূত থাকলে ক্যামেরার মধ্যে। ভাই একেই তো অনলাইন থেকে গোস্ট ডিটেক্টর ডাউনলোড করেছি, যদি লাল হয়ে যায় ভাই পুরো একদম গল্প শেষ, ভেবে নিও আর ব্লগ আসবে না। চলো আমার গোস্ট ডিটেক্টরকে এখন অ্যাক্টিভ করে নিয়েছি। আর যেমন কি দেখতে পাচ্ছ আমি স্ক্রিন রেকর্ড করছি, সাইডে এই দেখো একটা ভূত দেখাও যাচ্ছে। তো চলো আমরা এখন দেখবো জায়গাটার মধ্যে কটা ভূত আছে। বেসিক্যালি আজকে আমরা হন্টেড প্লেসগুলো এক্সপ্লোর করবো আর দেখবো যে আমরা কিছু দেখতে পাই কিনা অস্বাভাবিক কিছু। তার মধ্যে যে আমরা প্রথম লোকেশনটাতে এসেছি, দেখতে পাচ্ছ লোকেশনটা কিছুটা এরকম টাইপের, গা ছমছম করা। এই ভৌতিক পরিবেশের ইতিহাস অনেকটাই পুরনো। এই পুরনো ইতিহাস আমি এখানকার স্থানীয়দের কাছে শুনেছি। তারা বলেন এই বাড়ি থেকে কিছুটা দূরে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ব্যবহৃত যে এয়ারফিল্ডটা আছে সেই সময়কালের এই বাড়ি। সালটা বোধ হয় 1942। আর ব্রিটিশ সেনাবাহিনীরা তাদের শত্রুদের এই বাড়ির মধ্যে এনে বন্দি করে রাখতো এবং তারা মারা যাওয়ার পরে এই বাড়ির ঠিক পিছনে একটা কুয়ো আছে, সেই কুয়োতে ফেলে দেওয়া হতো। আর এই বাড়িটা ছাড়া আরও এখানে অনেক বাড়ি আছে। আর সেই যুদ্ধের অনেক যুগ পেরিয়ে গেলেও স্থানীয়রা এই জায়গাতে আসতে খুব ভয় পায়, কারণ তারা বলে সেই কুয়োর কাছ থেকে নাকি অনেক মানুষের আওয়াজ শোনা যায় রাতের দিকে। তো চলো আজ আমরা সেটাই দেখব, আদেও কি কোনো নেগেটিভ এনার্জি আছে না পুরোটাই মানুষের বানানো গল্প। ভিতরে আসতে না আসতেই ডিটেক্টরে একটা সিগন্যাল পাচ্ছি যে এই সাইডে কোনো একটা ম্যাপে জিনিস দেখাচ্ছে। তো চলো ওটাই আমরা এখন ফলো করব, দেখি কত দূর আমরা যাই। ভাই উধাও হয়ে গেছে ভাই, সিগন্যাল লস্ট কিছু একটা বলছে আই থিঙ্ক। তো চলো বাড়িটার এখন আমরা ছাদে যাবো। ছাদ থেকে ভাই দেখবো ওখানে আমরা কোনো ক্লু পাই কিনা ভূতের। আর বারবার ভাই টিকটিকি ক্রিকেটগুলো এমন করছে ভাই, আমার অবস্থা লিটারেলি খারাপ হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি একদম বাড়ির টপে। তো নর্মাল এই সাইডটাতে পুরোপুরি জঙ্গল, বাট এই সাইডটাতে আমাদের একটু রহস্যের ব্যাপার আছে। আর এই সাইডটাতে রহস্যের ব্যাপার হলো 3টে বাথরুম কেন ভাই, মানে ভূতগুলো কি থ্রিসম। তো চলো আমরা এখন চলে এসেছি একদম কুয়োর কাছাকাছি। ভূত আছে কিনা ওটা আমরা খোঁজ না লাগাতে পারলেও কতটা স্থল এটার ওটা আমরা এখন খোঁজ লাগাবো। তার জন্য দেখতে পাচ্ছ অলরেডি আমরা পাথর জোগাড় করে নিয়েছি। পাথরগুলো এখন আমরা নিচে ফেলবো, দেন কত পরে সাউন্ডটা আসে ওটাই আমাদের দেখার বিষয়। ফেলছি, দেখো প্রথম পাথর। আরে সালা কি একটা টুডুম করে আওয়াজ হলো না। চলো নেক্সট পাথর। তো চলো এটা আমাদের এখন 3rd নম্বর পাথর, বাট এটা আমরা নর্মাল ফেলবো না, এটাতে আমরা একটা মন্ত্র অ্যাড করে ফেলবো। চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আর ইউ হিয়ার, চার্লি চার্লি আর ইউ হিয়ার। এলভিস ভাই রান। এখানে কোনো নেগেটিভ এনার্জি না ফিল হওয়াতে আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী লোকেশনে। তোমরা ভূতে বিশ্বাস করো কি না জানি না, কিন্তু আমাদের পরবর্তী লোকেশনের হিস্ট্রি আর তার সাথে তার গল্প শুনলে তোমরাও ভূতে বিশ্বাস করতে বাধ্য হবে। তো তোমাদেরকে এই এম.আর. বাঙ্গুর হসপিটালে স্বাগতম। তো প্রথম হন্টেড প্লেস কভার করার পর আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় হন্টেড প্লেস, যেটা একটা পুরনো হসপিটাল। ওইখানে যেহেতু কোনো ক্লু পাইনি, আমরা এখন যে জায়গাটাতে এসেছি জায়গাটা দেখলেই ভাই তোমাদের গা শিউরে উঠবে। আর এই জায়গাটা দেখার পর ভাই লিটারেলি নিজেদেরই একটা কেমন মনে প্রশ্ন জাগছে, এত বড় একটা হসপিটাল সেটা পুরোপুরি এখন ভাঙাচূর্ণ অবস্থা, কেনই বা হসপিটালটা বন্ধ হলো।
তো চলো পুরো জায়গাটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর দেখতে পাচ্ছ আমার পিছনে আছে একটা অ্যাম্বুলেন্স, যেটা দেখে বুঝতেই পারছো যে জায়গাটা আর জিনিসগুলো ঠিকভাবে ব্যবহার করা হয় না, সেই কারণে এরকম ভাঙাচূর্ণ অবস্থা হয়ে গিয়েছে। আমরা লোকেশনে পৌঁছানোর পর এখানকার ইতিহাস জানার জন্য সাহায্য নিলাম লোকাল চ্যাটজিপিটির, মানে এখানকার সাধারণ মানুষদের। তো আমরা প্রথমে চলে এসেছি একটা স্থানীয় কাকুর কাছে। তো জায়গাটা কত দিনের পুরনো বা কত বছরের পুরনো ওটা প্রথমে জেনে নিব। তো জায়গাটা কত দিনের পুরনো? প্রায় 50 প্লাস। যেহেতু এটা একটা হসপিটাল, তো জায়গাটা ভালোভাবে মেনটেন্স করা হয় না কেন, বা এরকম ভাঙাচূর্ণ অবস্থা কেন? সরকার যদি না করে আমাদের কি করবে, আমরা তো সরকারি কর্মচারী। মানে জায়গাটাতে এখনো স্থানীয় কিছু থাকে লোকজন? হ্যাঁ, লোকজন আছে। আর জায়গাটা কি এরকম টাইপের কোনো ভুতুড়ে টুতুড়ে জায়গা এরকম ভাবে? একদম এখন আপাতত আছে, মানে সেটা ভয়ের কারণ। মানে ভয়ের কারণ আছে এখানে। স্থানীয়দের কাছে জানতে পারি এই এমআর বাঙ্গুর হসপিটালটি স্থাপিত হয় 1950-এর দশকে। সেই সময় এই হসপিটালে নাকি শত শত রোগীদের চিকিৎসা করা হয়েছে, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান আসার সাথে সাথে হাসপাতালটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং রেখে যায় ভুতুড়ে ফিসফিসানি। আর বলা হয় আশা নামের একজন নার্স, তিনি যে রোগের চিকিৎসা করেছিলেন সেই রোগী মারা গিয়েছেন, তারপর থেকে তার আত্মা এই হলঘরগুলোতেই ঘুরে বেড়ায়। স্থানীয়দের এই কথাগুলো আদৌ সত্যি না পুরোটা গুজব, ওটা আমরা এখন দেখবো। আর নেগেটিভ এনার্জি কোনো আমরা ফিল করতে পারি কিনা এই জায়গাতে, সেটাও আমরা দেখবো। তো চলো এখন আমরা ঘুরবো ওইদিকের ওয়ার্ড সাইডটা, মানে হসপিটালে যে ওয়ার্ডগুলো থাকে। দেন গোস্ট ডিটেকটিভটা অন করে দেখবো যে এখানে কোনো কিছু সিগন্যাল পাওয়া যায় কিনা। আমরা এখন গোস্ট ডিটেক্টর অন করে নিয়েছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখন আমরা ঢোকার চেষ্টা করি এই ঘরগুলো, যেগুলো আগে হসপিটাল ছিল। লিটারালি এদিকটাতে পেশেন্টের বেড পড়ে আছে, আর কীরকম একটা ভাই স্মেল আসছে, যেটা ভাই এর আগে কোনোদিন পাইনি এরকম টাইপের স্মেল। আর এদিকে দেখতে পাচ্ছ পেশেন্টের আই থিঙ্ক না এগুলো জামানো হয়ে গেলো বেডেরই কিছু অংশ, আর পুরোটাই এরকম সাদা সাদা চলে গিয়েছে। পুরোটাই ভাই বেডগুলো এরকম কাটাকুটি অবস্থায় পড়ে গিয়েছে। ভিডিও করতে করতে লিটারালি আমাদের মনের ভিতরে কেমন একটা ফিল আসছে, নেগেটিভ। আর এখানে দেখতে পাচ্ছ নার্স ডিউটি রুম ওয়ার্ড নম্বর 7+8, মানে এটা হয়তো নার্সদের রুম ছিল, যেগুলো এই স্টাফেরা এখানে থাকতো আর বাকি পেশেন্টগুলোকে দেখাশোনা করতো। জায়গাটা যেহেতু অনেক আগে অফ হয়ে গিয়েছিল, তারপরে একবার অন হয়েছিল যেটা করোনার টাইমে, তারপরে কেন জানি না আবার জায়গাটা অফই করে দিই। আর এখানে ভাই ওষুধের শিশিও পড়ে আছে। আর যেমন কি ওই সাইডটায় বেডের কিছু অংশ পড়েছিল, এই সাইডটাতেও ঠিক ওরকমই অবস্থা। দেখতে পাচ্ছ এই সাইডটায় বেডগুলোই ওরকম টাইপের কাটাকুটি অবস্থায় পড়ে আছে। আর এগুলোতে আই থিঙ্ক দেখতে পাচ্ছ নাম্বার দেওয়া আছে 17, 18, 19, 20 এরকম করে বিভিন্ন নাম্বার দেওয়া আছে। ওইগুলো দেখে যতদূর মনে হচ্ছে আমার, ওগুলোতে বেড থাকতো, বেডের নাম্বার। তো চলো আমরা এখন এক্সপ্লোর করবো অন্য কোনো একটা রুম, দেন দেখবো সেটার কি অবস্থা, আসলে আমরা পাই কি না। আমাদের গোস্ট ডিটেকটিভ অ্যাপসে কোনো নেগেটিভ এনার্জি না ডিটেক্ট হওয়াতে আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব ভাবছিলাম, কিন্তু ঠিক তখনই আমাদের চোখে পড়ে এই অদ্ভুত জায়গাটা দেখেই একটু ভয়াবহ লাগছিল। তো চলো আমরা একদম চলে এসেছি ডিগ্রি নার্স কোয়ার্টারগুলোতে। এই জায়গাটা দেখার পর আমার লিটারালি অনেক খতরনাক লাগলো, মনে হলো যে এখানে ভূত থাকলেও থাকতে পারে। ভাই আসলে জায়গাটাতে ভূত আসে নাকি জানি না, বাট জায়গাটাতে আসার পর মনের ভিতর থেকে একটা কিরকম হচ্ছে ভাই, ভয়। জায়গাটা পুরোপুরি ঝড়েই ভর্তি। তাছাড়া আমরা ট্রাই করতাম ভিতর সাইডটাতে ঢোকা, করবি? ক্যামেরাম্যান একটু ভয় পাচ্ছে গাইস, আমি না হলে সাহসী। গাইস ক্যামেরাম্যান আসছে না, ক্যামেরাম্যানকে অনেক কম্প্রোমাইজ করলাম, একটু টাকা বেশি দেবো বললাম, তাও ক্যামেরাম্যান আসছে না। তো আপাতত আমি একাই যাওয়ার চেষ্টা করছি ওই সাইডটাতে। চলো আমি ওই সাইডটাতে যেয়ে দেখবো যে ওই সাইডটাতে কি এমন আছে যেই জন্য গেটগুলোকে অফ করে দেওয়া হয়েছে, ভিতরে কারো ঢোকার অ্যালাউ নেই। তো এই হলো জায়গাটা। ওইটা আমি ভিতরে ঢোকার চেষ্টা করি। গাইস আমি এখন জায়গাটার ভিতরে চলে এসেছি, আর জায়গাটা কিছুটা এরকম টাইপের, পুরোপুরি খালি। আরে ভাই এটা তো আমি মজা করলাম গাইস,
ভয় আমার পায় না, তোমাদের ভয় খাওয়ালাম। চলো এখন আমরা জায়গাটাকে এক্সপ্লোর করবো ভালোভাবে, জায়গাটা সে কীরকম। ভাই এখানটা বিড়াল মতো। মিশন পাস ভাই, বিড়াল দেখে ভয় পাচ্ছিল, বিড়ালকেই ভয় খাইয়ে তাড়িয়ে দিল। আর ভাই জায়গাটা লিটারালি এমনিতে একটু খতরনাক, কিন্তু দেখতেই পাচ্ছ ভাই। ভাবো এরকম পুরোপুরি নির্জন এলাকা, এই সাইডে ধরো তুমি একা, কেউ নেই। এই সাইডে দেখছো, এই সাইডে কেউ নেই, এদিকে আচমকা দেখছো। যদি আমি এডিটিংটা ঠিকঠাক করতে পেরেছি, কার কার ফাটলো ওটা কমেন্টে নিশ্চয়ই জানিও। ভাই ক্যামেরায় দেখতে পেলে নাকি জানি না, ওই সাইডে কিছু একটা আওয়াজ হলো আর আমি ছায়াও দেখতে পেলাম। চলো উপর সাইডটাতে, দেখতে পাচ্ছ চারিদিকটা কেউ নেই, পুরো নিস্তব্ধ। ক্যামেরাম্যান, আর ওই দেখো আমার ক্যামেরাম্যান। লিটারালি আমার এই সাইডগুলোতে বহুতই ফাটছে। হ্যালো, কেউ আছো? থাকলে দেখা দিও না প্লিজ। জায়গাগুলো ঠিক কিছুটা এরকমভাবে পড়ে আছে। তো চলো এখান থেকে বেরিয়ে যাওয়াই বেস্ট হবে। আমার পিছনে যদি কিছু দেখতে পাচ্ছ তো কমেন্টে জানিয়ে দিও। আমি ঘুরে তাকানোর সাহস করছি না, কারণ বেশিরভাগ মুভিতে দেখেছি ভাই পিছনে তাকালেই খেয়ে হতো। হ্যাঁ, ভয় আমি এমনিতে পাই না। রান। এই লোকেশন ছাড়ার পর আমরা চলে গেলাম আমাদের পরবর্তী লোকেশনে, যেটা কিনা আরো ভয়ানক। কারণ ভাই মজা করছিলাম, আমি ভূত নয়। হ্যাঁ ভাই, আমি আর এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট হন্টেড প্লেসে, যেটা কিনা আগের দুটোর থেকে বেশি ডেঞ্জারাস। কারণ কি, এটা আমরা এসেছি এক তো রাত্রে, আর এটার যে গল্পটা আছে ভাই সেটা একটু বেশি খতরনাক আর একটু রিসেন্ট। আর টাইম আপডেটটা তোমাদের জানিয়ে দিই, এখন বাজছে 10:40, আর চারিপাশ যেমন কি দেখতে পাচ্ছ পুরো একদম নির্জন। আর ভাই আমরা এখন গোস্ট ডিটেক্টরটা অন করে নিয়েছি, আর জানি না কেন ভাই রাত্রে বলে নাকি জায়গাটা এক্সপ্লোর করতে নিজেদেরও খুব ভয় লাগছে। যেহেতু বলেই দিয়েছি যে আজকে আমরা এক্সপ্লোর করব, সেই কারণে আসা। তো যদি বেঁচে থাকি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি দেখো ব্লগটা আপলোড হয়েছে। তো ভাই যেমন কি দেখতে পাচ্ছ আমরা আপাতত একটা প্লেসে চলে এসেছি, আর এত বড় এরিয়া। এটা কি ছিল আগে? পাইপ ফ্যাক্টরি। পাইপ ফ্যাক্টরি ছিল। আওয়াজ হচ্ছে ভাই এমনিতে আমরা জানি না যে জায়গাটা কতটা ঠিক খতরনাক, বাট আমাদের মধ্যে একজন টিম মেম্বার কিন্তু এখানে কিসেরও একটা সাউন্ড পেয়েছে। সাউন্ডটা কিসের সেটা আমরা এখনো ক্লিয়ার নই, বাট হালকা হালকা সবাই পেয়েছি। কি গেট খুললো ভাই? সত্যি একটা গেট খোলার মতো আওয়াজ তো আসছে ভাই। অন গড বলছি, এটা কিন্তু কোনো এডিট নয়, যদি আওয়াজটা পেয়ে থাকো তোমরা। আর যেমন কি দেখতে পাচ্ছ আমাদের গোস্ট ডিটেক্টর কিন্তু আরো একটা সিগন্যাল অলরেডি দিচ্ছে। তো চলো এখন আমরা আশেপাশে খুঁজে দেখবো। ডিজিটাল ভূত, আমি ডিজিটাল ভূত। ভালো লাগে দেখতে, ভালো লাগছে তো। তো গাইস এটা তোমাদের সাথে একটা ছোট করে প্র্যাঙ্ক হলো, কারণ ভূত তো দেখতে পাচ্ছি না, প্র্যাঙ্ক কি করবো আর কি করব। তো এখন আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের গাইডেন্স আছে আজকে। তো এই হলো সুপ্রিয়, দেখতে পাচ্ছ। তো এখন আমরা সুপ্রিয়র কাছ থেকে জেনে নিব, যেহেতু সুপ্রিয় এখানে লোকালেরই, তো সুপ্রিয় ভালো জানবে জায়গাটা সম্বন্ধে। তো জায়গাটা কেন হন্টেড ভাই? তো ব্যাপারটা হচ্ছে কি, এই জায়গাটাতে একটা পাইপ ফ্যাক্টরি ছিল, আর এই পাইপ ফ্যাক্টরির যে মালিক ছিল সে মানে বাইরের কেউ ছিল, অনেক বাইরের থেকে এসে এখানে ছিল আর কি। তো সে এখানে থাকতো, তার আর ফ্যামিলিতে কেউ ছিল না, একা থাকতো সে। আর বাকি যারা কর্মচারীরা কাজ করতো এখানের এই যে পাশে যে কয়েকটা রুম পড়ে আছে, এই রুমগুলোতে থাকতো তারা। তো এই রুমগুলোতেই মেনলি আর কি কর্মচারী আর ওই যে মালিক ছিল, সে মালিক যে থাকতো, মালিক থাকতো ওই রুমটাতে, ওই ঘরটাতে। ওখানে আর একটা ঘর আছে, ওই ঘরটাতে থাকতো মালিক। কোনো একটা প্রবলেম হয়েছিল বা কী কারণে জানি না। তো আজ থেকে কতদিন হবে, অনেকদিন আগে প্রায়, আমি মানে শুনেছি আর কি লোকের কাছে। তো ওইখানে সে মারা গেছিল, তার এখনো সব কিছু জিনিস সুইসাইড করে, হ্যাঁ মেবি, আমি যা শুনেছি আর কি। তো ওখানে মারা গেছিল, আর তার সব জিনিসপত্র এখন ওখানে যেমন ছিল সেরকম পড়ে আছে। আর এখন আমরা যাচ্ছি যেখানে, সেই জায়গাটাতে যেমন কি সুপ্রিয় বললো
যে এখানে ওনার ছিল সে ওখানে সুইসাইড করেছিল। লাস্ট চান্স ভূত দেখার আমাদের ওই একমাত্র জায়গা যেখানে আমরা ভূত দেখতে পারি আই থিঙ্ক। তো চলো। ভাই লিটারালি এত ভয়ানক জায়গাটা, চামচিকা দেখেও আমাদের ফেটে গেল ভাই। আর দেখতে পাচ্ছ আমরা এখন আছি সেই জায়গাটা ঠিক ভিতরে, যেখানে আই থিঙ্ক সেই মানুষটা যে ওনার সে সুইসাইড করেছিল। আর জায়গাটা ভয়ানক, তোমরা এটা দেখে বুঝতে পারবে। নর্মাল কোনো জায়গা যদি এমনি অবস্থায় পড়ে থাকে, লোকজন আসা যাওয়া, তো চলো যেটা তোমাদের বলছিলাম জায়গাটা ভুতুড়ে, সেটা তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে। লোকালে যদি এরকম জায়গা থাকে ভাই, যে কেউ এখানে এসে আড্ডা টাড্ডা মারবে, যেহেতু জায়গাটা এরকম পুরো ফাঁকা। বাট এখানে দেখতে পাচ্ছ যে সুইসাইড করেছে তার মশারি অ্যান্ড প্যান্ট আছে, চাদর কম্বল, আর ওই সাইডটাতে জামা। এই এদিকে 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 দেখো ওয়ার্কার জামাগুলো আছে পর্যন্ত, নাম লেখা আছে কিছু পড়তে পারছি না, আমার চোখে ফ্ল্যাশ লেগেছে। কি লেখা আছে? AMP আনপু। আরে লাস্টে লেখাগুলো মুছে গেছে। আরো ড্রেস আছে, আরো নিচে আরেকটা ড্রেস আছে, নিচে আরেকটা ড্রেস আছে, ওইটা নিচে আরো একটা ড্রেস, সিকিউরিটি ড্রেস লেখা আছে এটা। এখানে আরো একটা রুম আছে, এখানে লেপ পড়ে আছে। এখানে আমি নেট পড়ে আছে। জানলা ছিল, জানলাগুলোকে অফ করে দেওয়া হয়েছে, মানে পুরো বাইরে থেকে একদম সিল করে দেওয়া হয়েছে। কিছুতে ছিল ভাই। ভাই অ্যাপসে কি দেখাচ্ছে না দেখাচ্ছে জানি না, আমার মনে হচ্ছে অ্যাপসটা হয়তো পুরোপুরি ফেক, বাট ওখানে কিছু একটা ছিল যেটার আওয়াজ তোমরা অলরেডি পেয়েছো আই থিঙ্ক। ভাই একবার না অনেকবার হয়েছে, অনেকবার। হ্যাঁ অনেকবারই আওয়াজ হয়েছে, যেটা আমরা নর্মালি নিয়েছি, ভাবলাম কোথা থেকে ভেঙে ভেঙে পড়ছে, বাট ওখানে ভেঙে পড়ার মতো কিছু ছিল না, বা কী আওয়াজ এসেছিলো সেটাও জানি না। আমরা শুধু আওয়াজ পাচ্ছিলাম আচমকা হয়তো কেউ ঝাঁপালো এরকম টাইপের। আর টাইম আপডেট দেখতে পাচ্ছ 11:22 বাজছে। ভয়ে ভাই অবস্থা খারাপ হচ্ছে, কেউ মানো আর না মানো, আমি ভাই ফিল করতে পারলাম যে কোনো একটা নেগেটিভ এনার্জিও থাকে পজিটিভ এনার্জির সাথে সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আর তোমাদের এই 3টে প্লেসের মধ্যে কোন প্লেসটা বেশি খতরনাক লাগলো, মানে কোনটা দেখে একটু নেগেটিভ বেশি ফিল হলো, সেটা আমাকে কমেন্টে জানিও। তখনের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই।